তুই নাকি গাড়ি পার্কিং এর টাকা নিতিস না, মনে পড়ে কি বলেছিলিস? এই সোমাওয়াল, তোর গালে ভক্তরা কি দেবে? তো এবার কার গালে কে দেয়? সত্যটা না সামনে চলে এসছে। চলো বন্ধুরা, আমার সাথে কথা কম। আগেও কি বলেছিল কয়েক মাস আগে এবং আজকের ভিডিও, দুটো প্রমাণ একসঙ্গে দেব। চলো দেখে নাও, তারপরে কথা। এখানে গ্রামে টোটোরা আছে খুব কম পাওয়া। আচ্ছা টোটো বাবা, তোমাদের কাছে কোনো কেউ টাকা নেই? কেউ টাকা নেই না, কোনো পয়সা দিতে হয় না, কোনো পয়সা দিতে হয় না এখানে। তুই লেগেছো টাকা কোনো? আমাদের কাছ থেকে টাকা চেয়েছে যে কোনো টাকা লাগবে? এমনি বসেছো তো বাবা? আজকে এত রোডে যাও না, রোডে যাও না, রোডে যাবো না, দেখিয়ে দি। এবার সোমাওয়াল, এবার তোকে জুতোরি বাড়ি, এবার তোকে মারবে, এবার তোকে মারবে। করলি করলি, এবার তুই জুতোরি বাড়ি খাবি, এবার তৈরি হ। আজ তুমি ভাড়া লাগছে না, ভাড়া করে এসছো 3000 টাকা নিতে। কোনো গাড়ি পার্কিং টাকা লেগেছে? কোনো টাকা পয়সা লাগেনি তো? বলে দিই, গাড়ি পার্কিং, যারা গাড়ি পার্কিং করছেন আর এখানে বাটি একদম ভরাট করবে বলেছে, ওরা নিজে থেকে বলেছে মায়ের মন্দিরটা হোক, তাও গাড়ি পার্কিং কিছু নেওয়া হয়েছে বাবা? আচ্ছা, এটা তো দেখে নিলে, এটা তো দেখে নিলে যে টোটোওয়ালাদেরকে বলছে আমি কি তোমার কাছে দক্ষিণা বলছি, আমি কি তোমার কাছে তোমাদের কাছ থেকে টাকা নিই? বলছে না, নেই না, টাকা নেয় না। ঠিক আছে, কারোর কাছ থেকে টাকা নেয় না, পার্কিং এর টাকাই নেয় না, গাড়ি পার্কিং এর টাকাই নেয় না। তবে চলো আর একটা ভিডিও, এটা আজকের রিসেন্টলি ভিডিও, আমার চোখে পড়েছে, চলো দেখে নাও। কৃষ্ণকালী মন্দিরের ঠিক বাইরের দিকটায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা আছে। এখানে গাড়ি পার্কিং এর চারটা আপনারা দেখে নেন, কোন গাড়িটা কত টাকা নিচ্ছেন। মোটরসাইকেল 20 টাকা। কি বন্ধুরা, ওখানে লেখা আছে বড় বড় করে, ঠিক আছে? চলো লেখাটাও আমি দিয়ে দিচ্ছি তোমাদের সামনে, ভালো করে তোমরাও দেখো, আর আমিও তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে লেখাই রয়েছে ওখানে যে গাড়ি পার্কিং এর কত টাকা, টোটো নেয় না। আচ্ছা, 4 চাকা 50, দেখো ভালো করে লেখাটা দেখো, টোটো 20 টাকা পার্কিং, আর মোটর সাইকেল 20 টাকা পার্কিং এর। ওখানে নাকি পার্কিং নেওয়া হতো না। আমি মিথ্যা কথা বলেছিলাম, আমি মিথ্যাবাদী। ওই যে কৃষ্ণ কালিমা, সত্যি রে, ভগবান আছে রে অমঙ্গলা, আছে। ওই জন্যই তো প্রমাণগুলো দিলাম। কয়েক মাস আগে আমি বলেছিলাম ওখানে পার্কিং নিয়ে ঝামেলা চলছে, ওখানে পার্কিং, আমাকে বলেছিল প্রমাণ দিবি নাহলে সোমাওয়াল এই করবো সাই করবো। সেই লাইভটা না আমার এখনো মনে আছে, বুঝেছিস? ওই যে ওপরওয়ালা আছে, আজকে প্রমাণ দিলাম। তোর ওখানে পার্কিং এর টাকা নেওয়া হয় কিনা? টোটোওয়ালাদের কাছ থেকে টাকা নিস না, তাই তো? টোটোওয়ালারা প্যাসেঞ্জার নামিয়ে এমনিই দাঁড়িয়ে থাকে, টাকা লাগে না। 20 টাকা পার্কিং লাগে, ঠিক আছে বন্ধুরা? টোটো 20 টাকা, মোটর সাইকেল 20 টাকা, 4 চাকা 50 টাকা, আজকের ডেট অবধি। এবার যদি তুই বলিস তোর ওই আগের লাইভে যে এখানে কিছু মানে ওই কি যেন চিপ না সব ফেলার জন্য ওই ছেলেপিলেরা নিচ্ছিল, কিন্তু আজকে আর নেবে কেন? তাদের কাছ থেকে নেবে কেন? তুই তো বড় মুখে বলেছিলিস ভক্তরা আজকে এত 2 বিঘা জমির ওপরে তোমরা গাড়ি রাখবে, তোমাদের টোটো পার্কিং লাগবে না, মানে 4 চাকা পার্কিং লাগবে না, মোটর সাইকেল পার্কিং লাগবে না। আজকের ডেট অবধি তুই পার্কিং নিচ্ছিস, আর তুই যদি না নিয়ে থাকিস তোর ওখানে করে কে? তোর এরিয়া ওটা, মানে এখন তুই ওটা দেখাশোনা করছিস, তাহলে তোর ওখানে কি করে পার্কিং নাই? বলেছিলিস না আমার গালে জুতো পড়বে, বা তোর গালে কি পড়বে রে? সময়ের অপেক্ষা আমি করি, আমি ধৈর্য রাখি, ধৈর্যের ফল আমি জানি মিঠা হয়। দেখ, স্বয়ং কৃষ্ণ কালিমা প্রমাণ করে দিল। কি বন্ধুরা, বলেছিল তো, তোমাদের মনে পড়ে? ওই জন্য পুরোনো ভিডিওটা নিয়ে এলাম, যখন বেলেরাতে প্রথম মা নিয়ে যায় সোমাওয়াল। আমি তার আগেই বলেছিলাম যে মানুষটা কাছ থেকে এরকম হুজ্জতি করে নিচ্ছিল, সে তো এখন ওখানে ফুলটুল বিক্রি করে না, সে সরে গেছে, তাকে আমি সামনেও আনতে চাই না।
কোনোদিন না কোনোদিন হয়তো চলেও আসবে। সেদিন আমি বলেছিলাম, আর আমার কাছে সেদিন খুদ প্রমাণ ছিল যে ও বলছে পার্কিং দিয়ে এখানে সবকিছু রাখতে হবে, টোটোওয়ালাদেরও 20 টাকা করে পার্কিং দিতে হবে। সেই ভিডিওটা করার পরে ও এই লাইভটা করেছিল। আমি আগে একটা ভিডিও করেছিলাম, তারপরে যে ভিডিও ফুটেজটা ফার্স্টে দিলাম বন্ধুরা, তারপরে ও লাইভটা করে সবার কাছে বলে, তোমাদের কাছে পার্কিং নেই, তোমাদের কাছে টাকা নেই, তোমাদের কাছে এই টোটোওয়ালা দাদা তোমাদের কাছে টাকা নেই। ওরা বলছে না নেই না, ওগুলো তো সব শিখিয়ে পড়িয়ে রেখেছিল। ঠিক আছে, যেগুলো বলেছে নিই আমি সেদিনও বলেছি, ওর লাইভটা করার পর এগুলো শেখানো। তো দেখো আজকে প্রমাণ হয়ে গেল জলজান্ত। একদম ব্যানার, বড় করে ব্যানার। কি ব্যানার? টোটো পার্কিং 20 টাকা, মোটর সাইকেল পার্কিং 20 টাকা, 4 চাকা 20 টাকা, সরি 50 টাকা, সরি 50 টাকা পার্কিং নাকি তুমি নাও, নেই তোমাদের কাছে পার্কিং না হয়। এটা কি গো? ওই যে বলে না ভগবান ওপরওয়ালা জব ভি দেতা হ্যায় ছাপ্পার ফাড়কে। আমি ওই জন্য সবসময় না ভগবানকে বিশ্বাস করি। ভগবান আমার মাথার উপরে আছে, আর ভগবান বলে ধৈর্য ধরবি তাহলেই ফল পাবি। তোকে কেউ অপমান করলে, আমি এটা মনে করি, তোকে কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে জবাব দিবি না। আমি যদি মিথ্যা কথা বলে থাকতাম তাহলে আমার গায়ে লাগতো না। সেদিন আমার গায়ে লেগেছিল। তুই বলেছিলিস না যে তোকে এবার জুতোর বাড়ি মারবে ভক্তরা। এবার তোর ক্যামেরার সামনে দিয়ে যারা তোকে দেখে, প্রমাণ দিলাম তোর কিছু ভক্ত মিথ্যাবাদী, চিটিংবাজ, জোচ্চোর, প্রমাণ দিলাম। এবার দেখি কি বলে। সেদিনকার উত্তরটা আজকে দিলাম। সেদিনকার জন্য ভগবান আমাকে বসিয়ে রেখেছিল। থাম, জলজান্ত প্রমাণ সবাই দেখতে পাবে। তুই মুখে বলেছিস, তখন প্রমাণ দিসনি, ওরই ভক্তরা ওই প্রমাণ তুলে দেবে। এই যে দিল, দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মাতারা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ প্রমাণটা দিলাম, এবার দেখি তোর কাছে কি উত্তর আসে। ঠিক আছে, উত্তরের অপেক্ষা করলাম। তুই নাকি পার্কিং নিস না, বড় গলায় বলেছিস তো, এই টোটোওয়ালা দাদা তোমাদের কাছে পার্কিং নেই, তোমাদের কাছে টাকা নেই। ওরাও কি সুন্দর সাজিয়ে গুছিয়ে, না না আগের লাইভটা করলো, সঙ্গে সঙ্গে গেল না, ওটা কেটে দিয়ে ছেলেপিলেদেরকে বললো যা শিখিয়ে আয়, তারপর আবার লাইভ অন করলো। তুই সেদিন কটা লাইভ অন করেছিলিস? 3-3টে লাইভ আমার কাছে আছে। তুই নাকি মা পেয়েছিস, তোর মুখেই ভাষা, ভক্তরা জুতোর বাড়ি মারবে তোকে। যে মা পাবে সে অন্যের উপর আক্রোশ থাকে কি করে? যে ভগবান পায়, অন্যের উপর তার আক্রোশ থাকে না, সে তো মন পবিত্র। আর ভগবান পবিত্র মনেই আসে রে। সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, সারদা মায়ের সাথে তোকে তুলনা করে না? তাদের কোনো মনে পাপ, লালসা, কাম ছিল না, তাদের পুরো পবিত্র মন ছিল। বুঝেছিস? তোর মধ্যে মা এসেছে, তোর মধ্যে কৃষ্ণ কালিমা কথা বলে, চল ফোট এখান থেকে। স্বয়ং ভগবান আছে, জানিস তো? আমি ওই জন্য ভগবানকে চরমতম বিশ্বাস করি। আমার যদি কষ্টও হয়, আমার জীবনে যদি দুঃখও হয়, আমি ভাবি যে ভগবান এটা দিয়েছে, পরে ঠিক আমার জন্য ভালো কিছু করে রেখেছে। আমি এই কষ্টটা ভোগ করে পরেরটা আমি ভালো পাবো। সবসময় আমি ভালোটা চাই না। মানুষের জীবনে কষ্ট, দুঃখ, সুখ নিয়ে, ঠিক আছে, সুখটা ভোগ করবো, কষ্টটা ভোগ করবো না সেটা না। আমি ভগবানকে কোনোদিন দায়ী করি না, ভগবান তুমি কেন আমার সাথে এটা করলে, কোনোদিন দায়ী করি না। আমি ভগবানকে বিশ্বাস করি বলে দেখ আজকে, সেদিন তুই মিথ্যা প্রমাণ করে লাইভ অন করে ওই জন্য ভিডিওটা দিলাম। সোমা ওয়াল তো ওই কত মিথ্যাবাদী বলে বলে আমি তো পুরোটা দিইনি। ঠিক আছে, বলেছিলিস। আজ জলজান্ত প্রমাণ সবার সামনে তুলে দিলাম। আর একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা, আমি আজকে আসতে পারবো নাকি জানি না, আবারও বলছি লাইভে আজকে আসবো না। এই ভিডিওটাই থাক। সত্যের জয় সব সময় হয়। তোর ওই কৃষ্ণ কালী মায়ের কাছে তুই আমার মানে তোর ভক্তরা যাতে আমাকে জুতোর বাড়ি মারে, তুই প্রার্থনা করেছিলিস না ওই লাইভে? তুই কৃষ্ণ কালী মায়ের সামনে দাঁড়িয়ে তুই বলেছিলিস সোমা ওয়ালকে যেন ভক্তরা জুতোর বাড়ি মারে, তুমি দেখো, এই কথাটা বলেছিলিস। আমি সেদিন চুপ করে গেছিলাম। আমি কিন্তু পরে একটা ভিডিও করে বলেছিলাম, সত্য কখনো চাপা থাকে না। তুই নিস পার্কিং, তুই ওই টোটোওয়ালাদের কাছ থেকে কেন পার্কিং নিস? তোর কেন নেওয়ার অধিকার কে দিয়েছে? এত এত টাকা, তারপরেও তোকে পার্কিং নিতে হবে অত বড় জায়গার মধ্যে? তুই নাকি দয়ালু? তুই দয়ালু, তাই পার্কিং কেন নিস? ভক্তরা আসবে, গাড়ি রাখবে, ব্যাস পার্কিং নিতে হবে? ওটা তো ঘেরা ছিল। আমাকে মিথ্যা প্রমাণ করতে গেছিলিস না? আজ দেখ কৃষ্ণ কালিমা সবার চোখে একদম পড়িয়ে দিল। আমি জানি এরপরেও তোর কিছু পোষা চামচা ভক্তগুলো চোখ খুলবে না, কিন্তু যাদের চোখ খোলার তারা খুলবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সোমা কখনো মিথ্যা কথা বলে না। এই যে ত্রিশূলের বিষয়গুলো আমি বলে আসছি, বলতে পারবে? এবং শাড়ি, কোন শাড়িগুলো দিচ্ছে ভক্তদেরকে, নেক্সট ভিডিওতে আসছি। দান করছো করো, কিন্তু তাদের মুখ দেখিয়ে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হয়তো কালকেই দেখা হবে এই বিষয়টা নিয়ে। আজকে আশা করি জবরদস্ত উত্তরটা তোকে দিলাম। তুই মিথ্যাবাদী, তুই নিজে অমঙ্গলা, তুই নিজে মিথ্যাবাদী। ভক্তদের কাছ থেকে পার্কিং এর টাকা, হ্যাঁ গাড়ি রাখা টোটোওয়ালাদের কাছ থেকে নিয়েছিস, আমার রাগ হয়েছিল। তারা কষ্ট, এবং তুই আবার বাধা ধরা করে দিচ্ছিস। 30 টাকা করে নেবে স্টেশন থেকে। তুই বাধা ধরা করার কে? তারা কত টাকা নেবে কি না নেবে? হ্যাঁ, কই তোর বেলায় তো তুই বাধা ধরা করে দিসনি। দক্ষিণা 16 আনার বেশি দেবে না? হ্যাঁ, মাকে কিছু দিতে হয় না? মায়ের কাছে ভক্তি ভরে আসো, তখন তো কই বলিস না? তখন দাও, ইট দাও, সিমেন্ট দাও, বলি দাও, বস্তা দাও না? আর টোটোওয়ালাদের পেটের ভাত মারা
করার জন্য তুমি 30 টাকা করে, তারা মানুষ বুঝে তেমন নেবে, তোর বলার অধিকার নেই, তুই আবার ওদের কাছ থেকে 20 টাকা করে পার্কিং নিস। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।